গত 18 জানুয়ারি 2026 তারিখ একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে আমার নিরপরাধ ভাইকে বাহাচ্চারার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পিএমকালীর পরিত্যক্ত গ্রামের বাড়িতে ফিটিং অস্ত্র দেখিয়ে ফাঁসানো হয়েছে। একজন নির্দোষ মানুষকে বারবার এইভাবে হয়রানি করা শুধু অন্যায় নয়, এটি মানবিকতার পরিপন্থী। 2021 সালে একটা আমার ভাইয়ের বিরুদ্ধে মারামারির মামলা করে। আসলে সে ওই মামলাটা হয়েছিল, সে গরু চুরি করছিল মোহাম্মদ তৈয়বের গরু চুরি করে পরে ধরা খাওয়ার পরে এলাকার মানুষ তাকে ধুলাই দিছিল। ধুলাই দিয়ে সে মামলা করে 1 নম্বর আসামি আমার ভাই হুমায়ুনকে এবং আমার ক্লাস 7 পড়ুয়া ভাইকে সে 19 বছর বয়স দেখে তার বিরুদ্ধে মামলা করে, যে মামলা এখন শিশু কোর্টে চলমান। এই মামলায় সন্তুষ্ট না হয়ে সে পরবর্তীতে তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দিয়ে তখন বিভিন্ন মামলায় তাকে ফাঁসানো হয়েছিল অতীত। পুলিশ মারামারি মামলা, তার বাড়িতে চুরির মামলা, এইভাবে সে 4টা মামলা দেয়। তার মধ্যে একটা অস্ত্র মামলা ছিল। সেই অস্ত্র মামলায় আমরা দীর্ঘ 5 মাস পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে সে আবার স্টে করে সেই মামলাকে। স্টে করার পর দীর্ঘ আরও 4 মাস পরে আমরা সেই স্টে ভেঙে কক্সবাজার জজ কোর্টের মধ্যে সেই মামলা আমরা জামিন পাই। এখন সে জেল থেকে বাইরে হয়ে এখনও 3 মাস হয় নাই। সে আমার গ্রামের পরিত্যক্ত বাড়িতে সে হয়তো নিজে অস্ত্র দিয়েছে। সে আলির জাহাল থেকে আপনার বিডিআর ক্যামের মধ্যে খবর নিয়ে দেখলে কুচারা মাদক বিক্রেতার মধ্যে, ইয়াবা বিক্রেতার মধ্যে সে 1 থেকে 3-এর মধ্যে থাকবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। অতিরিক্ত মাদক সেবন করার কারণে সে এখনও কোনো সুষ্ঠু ডিসিশন নিতে পারে না। সে একের পর এক অদ্ভুত আমাদের থেকে দাবি দাওয়া করে। সে আমাদেরকে বলে, তোমরা যদি গ্রামের বাড়িতে থাকতে চাও, তোমাদের অতীতের মামলার মধ্যে আমার অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা তোমরা যদি অন্তত 3 লক্ষ টাকা আমাকে দাও, আমরা এক হয়ে একাকার আগের মতন হয়ে চাচা ভাইফুত আগের মতন তোমরা এখানে বসবাস করতে পারবা। সে আমার গ্রামের যেই বাড়িতে বিদ্যুৎ নাই, যেই বাড়িতে 1 বছর ধরে বিদ্যুৎ নাই, যে বাড়িতে কোনো লোক থাকে না, সেই বাড়িতে সে প্রশাসনকে ভুল ইনফরমেশন দিয়ে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। আমার চাচা চাকরিচ্যুত মাদকাসক্ত বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি আশা করি প্রকৃত অস্ত্রের মালিককে খুঁজে বের করা হবে। পরিশেষে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত জোর দাবি জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা হোক, প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক, আমার নিরপরাধ ভাইকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। এখন আনি দিও সমস্ত বিশ্বাস